আজ আমরা রয়েছি রাজশাহীর এক তামিল গোদাগাড়িতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাকড়িতে এবং এখানে আমাদের সাথে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান স্যার। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার সংক্ষেপে খুবই ব্যস্ত আমি বুঝতে পারছি। আপনারা আপনার এলাকাতেও আসলে স্যার নির্বাচনী আমেজ বিরাজ করছে আমরা বুঝতেই পারছি স্যার। নির্বাচন ঘিরে এবং পরবর্তী সময়ে স্যার আপনাদের কি কি ভাবনা রয়েছে ছোট্ট করে যদি স্যার শেয়ার করতেন। না, আমরা তো আলহামদুলিল্লাহ বিগত 2014, 18 এবং 2024-এর যে নির্বাচনগুলো সব তামাশার নির্বাচন ছিল। মানুষ হতাশা হয়ে গণতন্ত্রের প্রতি হতাশ ছিল। উপদেষ্টা সরকার আসার পরে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে আবার চেতনা ফিরে আসছে, গণতান্ত্রিক চেতনা। আমরা সরকারের সাথে সহযোগিতা করে একটা সুন্দর নির্বাচনের জন্য চেষ্টা করছি, সরকারও চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে, যদিও লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে বেশ কিছু কথা এখানে যা আছে তার চাইতে সারা দেশে, যেহেতু আমি একটা দলের দায়িত্বে দ্বিতীয় পর্যায়ে, সেই জন্য সবগুলাই আমাকে তুলে ধরতে হয়। মানুষকে হত্যা করা থেকে শুরু করে মহিলাদের প্রচারণার কাজে বাধা সৃষ্টি করা, তাদের পেটে লাথি মারা, মানে এই জাতীয় অনেক দুষ্কর্ম তারা করছে। সরকার শক্ত হাতে যদি লেভেল প্লেইং ফিল্ডকে ধরে না রাখে, নির্বাচনের আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে। সেই জন্য এখনই সময় এটাকে ঠিক রাখার জন্য। তবে আমাদের এই এলাকায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিবেশ আছে। ধন্যবাদ স্যার। আমি একটু জানতে চাই, আপনি খুবই ব্যস্ত, আর একটা প্রশ্ন করতে চাই। তাঁদের গোদাগাড়ি আমরা জানি স্যার বরেন্দ্র এলাকা, কৃষকদের জন্য স্যার কি পরিকল্পনা আছে স্যার ছোট্ট করে যদি বলতেন। আলহামদুলিল্লাহ আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে এটা বিপ্লব হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সুদ ভিত্তিক যে অর্থনীতি দেশটাকে শেষ করে দিয়েছে। গরিব আরো গরিব হয়েছে, ধনী আরো ধনী হয়েছে। কিন্তু যদি জাকাত ভিত্তিক অর্থনীতিটা চালু হয় আলহামদুলিল্লাহ এটা সাম্যের জায়গায় চলে আসবে। এবং কর্জ হাসানা দিয়ে মানে কৃষকরা তো আগে সার্টিফিকেট মামলা, সুদের অত্যাচারে এমনভাবে জর্জরিত ছিল, সবগুলো বন্ধ হয়ে যাবে। এবং আমরা কর্জ হাসানা প্রকল্প শুধু কৃষি কেন, শ্রমিকের ক্ষেত্রে, বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হবে ইনশাল্লাহ। তো আমরা আশাবাদী আমাদের যে প্রকল্পগুলো এবং প্রজেক্টগুলো আমরা চিন্তা করছি, আমরা আমাদের ম্যানিফেস্টোতে সুন্দর করে দিয়েছি। যেমন নারীরা, আমরা বলছি যে এই নারীদের কর্মঘণ্টা আমরা 3 ঘন্টা কমাই দেব এবং তাদের পরিবার প্রতিপালন সহ অন্যান্য কাজে তারা সময় দিতে পারবে, মানুষ হিসেবে বেঁচে থাকবে। ওদিকে অন্যান্য পুরুষ শ্রমিকের সাথে মহিলারাও সমান বেতন পাবে, এখানে তাদের কম করা হবে না। ছাত্রদের ব্যাপারে আমরা বলেছি যে তারা লেখাপড়া শেষ করেই তাদের হাতে আমরা কর্জে হাসানা প্রকল্প তুলে দেবো, যাতে হাতটা যাতে কাজের হাতে পরিণত হয়। আমরা কোনো বেকার ভাতা দিয়ে মানুষকে বেকার হওয়ার ব্যাপারে চিন্তা করছি না, তাদেরকে সক্রিয় করার চিন্তা করছি। আলহামদুলিল্লাহ কৃষক, শ্রমিক, ছাত্র সকলের জন্য আমাদের ভালো প্রকল্প আছে, প্রোগ্রাম আছে। আপনারা ম্যানিফেস্টোতে দেখে নিলে সব পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।